হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার পাঠ গল্পগুলি সবার আগে শুনতে আমাদের অপূর্ণতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। ডক্টর সমুদ্র, এমার্জেন্সি পেশেন্ট এসেছে, আপনি একটু আসেন। পেশেন্টটা আপনাকে খুব দরকার। ডক্টর সমুদ্র রাত 10টা বাজে নিজের ডিউটি শেষ করে অ্যাপ্রন খুলে মাত্র সিগারেটে টান দেবে এমন সুখকর মুহূর্তে সিস্টার ফারিদার কথাগুলো সমুদ্রের কানের কাছে করলা ভাজির চেয়েও তেতো ছিল। সে মুখ শক্ত করে বলে, ইমার্জেন্সি ওয়ার্ডের ডাক্তার কই? রিমি ম্যাডামের ছেলে অসুস্থ আর জিয়ার স্যার আজকে আসেননি। সমুদ্র মেজাজ খারাপ করে সিগারেটটা ফেলে দিয়ে মাটিতে পিষে ফেলে। প্রচণ্ড রাগ উঠেছে তার। 4টা দিন গাধার মতো খাটার পরেও রাতেও ফুসরত নেই। সে অ্যাপ্রন হাতে নিয়ে বলে, পেশেন্টের কি অবস্থা? ফারিদা আপা বিচলিত হয়ে বলে, মেয়েটার হাত থেকে গল গল করে ব্লিডিং হচ্ছে স্যার। এমার্জেন্সি ওয়ার্ডের 3 নম্বর বেডের সামনে আসতেই সমুদ্রের মেজাজ বিগড়ে যায়। বেডের আশেপাশে ছোটখাটো জটলা বেঁধে গেছে। কারো হিচকি টেনে কান্নার দমকা আওয়াজ ভেসে আসছে। কান্না দেখার জন্য মানুষ ভিড় জমিয়েছে। বিরক্তিতে মুখ চোখ শক্ত হয় তার। সে ভিড় ঠেলে পেশেন্টের দিকে এগিয়ে যেতেই থমকে গেল। লাল রঙের কামিজ পরিহিতা এক মেয়ে আয়েশ করে বসে কাঁদছে। তার হাতে থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত চুইয়ে বেড ভাসিয়ে দিচ্ছে। কান্নাকাটি যে এক ধরনের বিলাসিতা, এটা এই মেয়েকে না দেখলে বোঝা দেয়। কাঁদার ফাঁকে তার এক সখীকে বলে ওঠে, কি গরম, থাকা যাচ্ছে না, এসি নেই কেন? সমুদ্র ইচ্ছাকৃতভাবে দুবার কেশে বলে, রোগীকে এখানে। হাতে ক্ষতপ্রাপ্ত মেয়েটা বলে ওঠে, ডাক্তারকে এখানে? ভ্যাবাচাকা খেয়ে গেল সমুদ্র। অস্বস্তিতে মাথা চুলকায় সে। হাতে ধরে রাখা অ্যাফ্রন সঙ্গে সঙ্গে গায়ে জড়িয়ে নিয়ে বলে, আমি। এরপর লাল কামিজ পরা, চুলের বেলিতে বেলি ফুলের মালা গুজে রাখা মেয়েটার চোখে চোখ রাখে। তার শান্ত শীতল চোখের চোখ পড়ার সাথে সাথেই মেয়েটা চোখ নামিয়ে কাঁদা আরম্ভ করে। তার এক বান্ধবী বলে ওঠে, ডাক্তার, আপনি এভাবে না দাঁড়িয়ে থেকে কিছু করুন তো। সমুদ্র এগিয়ে বেডের কাছে এসে তার আলতামাখা পায়ের সামনে দাঁড়ালো। হাতের ক্ষত দেখার জন্য নিজের হাত বাড়াতেই তার মেহেন্দি হাত ভর্তি নজর এলো। মেয়েটা তাকে উপেক্ষা করে পিছিয়ে যায় এবং প্রতিবাদী গলায় বলে, ডোন্ট টাচ মি। সমুদ্র এই কথায় বেশ অপমানিত বোধ করে। কেন যেন মেয়েদের কাছ থেকে সে অপমান সইতে পারে না। ইগো হার্ট হয় প্রচুর। সে থমথমে গলায় বলে, রোগীর হিস্ট্রি কি? হাত কাটলো কিভাবে? ব্যায়াম করে থাকা খেয়ে হাত কেটেছে নাকি অনৈতিক কিছু? যেহেতু এখন অনেক রাত, তার উপর ওনার অতিরিক্ত সাজগোজ। সমুদ্র তার কথায় খুব খারাপ একটা দিককে ইঙ্গিত করে মেয়েটার করা অপমানের শোধ নিতে চাইছে। মেয়েটা টলমলে চোখে তাকিয়ে বলে, আপনি খুব বাজে একটা লোক। সমুদ্র ওসব কথা তোয়াক্কা করে না। সে অনুমতি ব্যতীত মেয়েটার হাত ধরে। আরেক দফা চমকে যায়। এত নরম তুলতুলে হাত যে এর রেশ একদমই হৃদয়ে গিয়ে লাগলো। তার ফ্রেন্ড বলে ওঠে, সাজেক ট্যুরে গিয়েছিলাম আমরা, আসার সময় রিক্সা থেকে পড়ে ওর হাতে কাজ ঢুকে গেল। সমুদ্র তার হাত ধরায় মেয়েটা নড়াচড়া শুরু করে। তাকে কাজ করতে দিতে চাইছে না সে। ফ্যাস ফ্যাস করে কান্না শুরু করে দেয় এবং বলে, প্লিজ ইঞ্জেকশন দেবেন না। সমুদ্র ধমক দিয়ে বলে, একদম চুপ। ন্যাকামি আমার খুব অপছন্দ। আমার সামনে আমার অপছন্দের কাজ করবে না। মেয়েটা বিড়বিড় করে বলে, আপনার পছন্দ অপছন্দ খেয়ালে রাখার দায়িত্ব আপনার ঘরের বউয়ের, আমার না। করোনা কই আপনার? মেয়েটা নড়ে চড়ে উঠে বলে, হিপোক্রেট একটা লোক। সমুদ্র বাঁকা হেসে নার্সের সহায়তায় তাকে আধশোয়া করে এত দ্রুত সেলাই দিল যেন যে সে কোনো দর্জি আর তার হাতে কোনো কাপড়। ইঞ্জেকশন পুশ করার টাইমে সমুদ্র মেয়েটাকে উদ্দেশ্য করে চোখ মারে। ফলে মেয়েটা থম মেরে যায়।
ইচ্ছাকৃতভাবে ব্যথা বুঝি একটু বেশি দেয় ডাক্তারটা। এরপর কাগজ কলম হাতে নিয়ে বলে, পেশেন্টের নাম? রোগী নিজেই উত্তর দিল, আয়না নূরজাহান। সমুদ্র নামটা শুনে মেয়েটার দিকে একবার তাকিয়ে গটগট করে কিছু লিখে কাগজটা প্রায় ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আফা, ঘুমের মেডিসিন দিয়ে দেন ওনাকে এক্ষুনি। আয়না প্রেসক্রিপশনটা হাতে তুলে নেয় বদমেজাজি ডাক্তার সাহেবের নাম জানার জন্য, কিন্তু তাকে হতাশ হতে হয়। ডাক্তার সাহেবের লেখা দেখে নিজেকেই অশিক্ষিত মনে হচ্ছে। হ্যান্ডরাইটিং বোঝার উপায় নেই, একটা অক্ষরও সে বুঝতে পারল না। নার্স প্রেসক্রিপশন হাতে নিয়ে কিছুক্ষণ হাঁ করে দাঁড়িয়ে থেকে হেসে তাকে ওষুধ খাওয়াতে চলে যায়। আয়না এই হাসপাতালের ডাক্তার নার্স দুজনের ব্যবহারেই হতভম্ব। ঘুমের ওষুধ খাওয়ানোর জন্য সে একটু পরেই ঘুমিয়ে যায়। তার বাকি দুই ফ্রেন্ড বাড়ি ফিরে যায়। মধ্যরাতে অস্বস্তির কারণে ঘুম ভেঙে যায় আয়নার। সে চোখ খুলতেই ভারী অবাক হয়। অস্ফুট স্বরে বলে, আপনি? সমুদ্র তার নিকট এগিয়ে আসে। ঘুম ঘুম অবস্থাতেও বিদঘুটে সিগারেটের গন্ধ ডাক্তারের গা থেকে পায় সে। চোখ মুখ কুঁচকে ফেলে আয়না, বলে, ডাক্তারে হয়েও সিগারেট খান? ঘরে বউ আসলে আর খাবো না। আয়না বিস্মিত চোখে তাকালো। তাকে অবাক হতে দেখে হেসে দিল সে। আয়না মুগ্ধ না হয়ে পারল না। বদমেজাজি মানুষটাকেও হাসলে এত সুন্দর লাগে। ডাক্তার খিটখিটে মেজাজের হলেও দারুণ সুদর্শন। অ্যাপ্রন পরলে তার হ্যান্ডসামনেস উপচে পড়ে। সমুদ্র নিচ থেকে বলে ওঠে, আমি রাত 12টায় বাসায় গিয়েছিলাম। এরপর একটা না বাজতেই ছুটে চলে এসেছি। মনে হচ্ছিল নিজের একটা অংশ ফেলে এসেছি। বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে দম বদ্ধ হয়ে আসছিল আমার। আয়না শুকনো ঢোক গিলে সমুদ্র আর একটু তার দিকে এগিয়ে এসে বলে, আপনার আলতা মাখা পাজরা, নাকের বাম দিকে জ্বলতে থাকা নাকফল, চুলে গুজা রাখা বেলের মালা, হাত ভরতে মেহেদি আমাকে ঘায়েল করে ফেলেছে। আপনার কান্না করা ফোলা চোখ, ইঞ্জেকশন ভীতি, ঠোঁট উল্টানো, সবটা আমাকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছে। সমুদ্র তার একটু কাছে এসে তাদের মধ্যকার দূরত্ব খানিকটা কমিয়ে আনে। এমার্জেন্সি ওয়ার্ডের বেশিরভাগ পেশেন্ট ঘুমিয়ে আছে। অন্ধকার কক্ষ, করিডোরের হলুদ আলোয় যা একটু আলো ঢুকছে খিড়কি ভেদ করে। মেয়েটা মুখ ঘুরিয়ে অন্যদিকে ফেরে। সমুদ্র করুণ গলায় বলে, প্লিজ ফিরিয়ে দেবেন না, তাহলে বুঝি পাগল হয়ে যাব। রাত 1টা থেকে বসে আছি আপনার উত্তরের জন্য, না করলে আমি বুঝি শেষ হয়ে যাব। প্রেম কি এত দ্রুত হওয়া সম্ভব? সমুদ্র তার চোখে চোখ রেখে বলে, প্রেম কিছুটা সংঘর্ষের মতন, দুটো মনের মধ্যকার অনুভূতির তীব্র গতিতে এক হওয়াকে প্রেম বলে। প্রেম আর সংঘর্ষ এক সময় এক মুহূর্তের মধ্যে হয়। আয়না কি বলবে বুঝতে পারছে না, তবে তারও কেমন না জানা অনুভূতি হচ্ছে। কড়া ওষুধের নেশাও ওনার প্রেমের জ্বালায় ছুটে গেছে বুঝি। ওনার গরম নিঃশ্বাস আয়নার গালে উষ্ণতা তৈরি করছে। সমুদ্র হুট করে তার হাত ধরে বলে, আপনাকে দেখার পর আমার দুনিয়া উল্টাপাল্টা হয়ে গেল। কেন যেন মনে হলো ওনা ছাড়া আপনার উন্মুক্ত গলা কাঁধ দেখার অধিকার শুধু আমার। অসুস্থ হলে সারা রাত জেগে সেবা করার অধিকার শুধুই আমার। টেবিল ফ্যানের বাতাসে আয়নার চুল মুখে এসে উড়ৌড়ি করতে থাকে। সমুদ্র তার চুলগুলোয় হাত দিয়ে বলে, গরম লাগছিল, এই জন্য টেবিল ফ্যানের ব্যবস্থা করেছি। আয়না দেখলো শুধু টেবিল ফ্যানই না, ডাক্তার সাহেব তার কাটা হাত স্ট্রা একটা বালিশের ওপর রেখেছে। বদমেজাজি ছেলেটাও এত খেয়াল করতে জানে। সে আস্তে করে বলে, আমি লাভ ম্যারেজ বিশ্বাস করি না। বাসায় প্রস্তাব পাঠাবেন, ভেবে দেখব। শুধু ভেবে দেখবেন? হ্যাঁ, রিজেকশনও খেতে পারেন। সমুদ্র হাসে, কিছু বলে না, শুধু চেয়ে চেয়ে দেখে। সত্যি সত্যি আগামী 1 মাসের মতো তাদের পারিবারিকভাবে বিবাহ সম্পূর্ণ হয়। প্রথম বিবাহবার্ষিকী দিন আয়না দারুণ সাজগোজ করে সমুদ্রের হাসপাতালে গিয়ে তার সামনে দাঁড়ায়। সে তখন রোগীর হিস্ট্রি শোনায় ব্যস্ত।
আয়নাকে দেখে সে হা হয়ে যায়। রোগীর প্রেসক্রিপশন দেখে নিজের প্রেসক্রিপশনের কথা মনে পড়ে আয়নার। সমুদ্রের কেবিনে তার পাশাপাশি এসে বসে। সমুদ্র ব্যস্ত তাকে আপ্যায়ন করা নিয়ে। আয়না তাকে প্রশ্ন করে, এই, আমার প্রেসক্রিপশনে তুমি কি লিখেছিলে? সমুদ্র বলে ওঠে, খুব যত্ন করে লিখেছিলাম, আই থিঙ্ক আই হ্যাভ ফল ইন লাভ উইথ ইউ। তুমি আমার দেওয়া লাভ লেটার পড়োনি? আয়না অসহায় চোখে তাকালো। আজ ডাক্তারের লেখা পড়তে পারে না জন্য তার প্রথম লাভ লেটার কিনা অযত্নে কোনো ডাস্টবিনে পড়ে আছে। তবে ভালোবাসাটা সযত্নে আগলে রেখেছে হৃদয়ের গহীনে।